এমন একজন ব্যক্তি হারাই ফেলছি, যিনি আমাদেরকে এই বাংলাদেশ মাটি ও মানুষের কারিগর ছিল, যে কোনো অপশক্তির কাছে উনি মাথা নত করে নাই। উনি এমন একজন সহধর্মিণী, যিনি বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং ওনার মায়া মহব্বতে, ওনার আন্তরিকতার মধ্যে এমনকি আমাদের পটিয়া 12 আসনের এনাম ভাই পর্যন্ত ওনাকে ভুলে নেই, যার কথা আমরা যতদিন আমরা বেঁচে থাকবো, এই জাতি বাঙালি জাতি বেঁচে থাকবে, ততদিন ওনার কথা মনে লাগবে। উনি একটা কথা বারবার বলছিল যে আমার উপর যেতই অত্যাচার করা হোক না কেন, আমি স্বাধীনতা ঘোষক শহীদ জিয়া রহমানের স্ত্রী, আমি এই দেশের মাটিতে আছি, থাকবো, এই মাটিতে আমার আপন কাফন হবে, এই মাটি ছাড়া আমি বাইরে কোথাও যাব না। বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার অনেক চেষ্টা করছিল ওনাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনার আরজি কবুল করছিল বিদায় সম্মানের সহিত ওনার এই 18 কোটি বাঙালির মধ্যে উনি ওনার 18 কোটি বাঙালির হৃদয়ের মধ্যে উনি স্থান করে নিয়েছে। একক বিদায় বেলাতে ওনার অস্ত্র দিয়ে, চোখের জল দিয়ে ওনাকে বিদায় জানাচ্ছে। দেশ নেত্রী, আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। আজ আমি ওনার মৃত্যুর খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমি নিজেও ভেঙে পড়েছি। আমার বাড়িতে আমার শ্রদ্ধেয় আব্বাজান উনিও ভেঙে পড়েছে। এক কথা বলতে গেলে আমার আব্বা দু চোখের জল ফেলাচ্ছে ওনার জন্য। আজকে দিনে আমাদের সারা বাংলাদেশ না, পৃথিবী পর্যন্ত অন্ধকার হয়ে গেছে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকার আমলে যে কারা নির্যাতন হয়েছে, কিন্তু আমি মনে করি সে নির্যাতন ওনার আজকে সাফল্য। সারা বাংলাদেশ আজকে ওনার জন্য কাঁদতেছে, পৃথিবীটা ওনার জন্য কাঁদতেছে। সম্মান আল্লাহ তাআলা দিতে হয়। সম্মান মনে করি সেরকম সম্মান আর কেউ পাবে না, কারণ উনি যে নির্যাতন হয়েছে, আমি মনে করি নির্যাতন থেকেও উনি সম্মানটা অত্যন্ত বেশি পেয়েছে। আমি এখন কি বলবো, আমি নিজেও জানি না, আমি কথা হারিয়ে ফেলছি। কেননা আমাদের দেশ নেত্রী, আদর্শের নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি এক দলের না, আমাদের বিএনপির হলে বলবে সারা বাংলাদেশের ওনার জন্য অনেক শোক প্রকাশ করছে। আমি পটিয়া পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, আমি কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি। এখন দেশ নেত্রী খালেদা জিয়া জন্য আমরা দোয়া ছাড়া আর কিছু দেখতেছি না। সরকারের আমলে উনি যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন, ওনাকে মানসিক, শারীরিকভাবে বিভিন্ন প্রকার মামলা হামলা দিয়ে নির্যাতিত করা হয়েছিল। এক পর্যায়ে ওনাকে দেশ থেকে বাইর করে দেওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু আমাদের নেত্রী দৃঢ়ভাবে বলেছিলেন আমি থাকলে এই দেশেই থাকবো, এই দেশ থেকে যাব না। তো আল্লাহ তাআলা ওনার এই কথা কবুল করেছেন। ওনাকে এই দেশে রেখেই মান সম্মানের সহিত মানুষের অশ্রুসিক্ত মধ্য দিয়ে ওনাকে বিদায় দিতে হয়েছে।